तेरे महाराजा बादिश ना करी আঘাতে 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 আমার সোনার কোনো গালি আমি তোদের মহারাজা বাদিশ না দারি ঘরের বেড়াল সেও আসে ঘরের বেড়াল সেও আসে তাহার বুঝিস না মারিস না দারি আমি তোদের মহারাজা মারিস না দারি 12 বছর পূর্বে 12 বছর পূর্বে মারিস না রে দারি আমি তোদের মহারাজা মারিস না দারি ওলে সার তোমাকে পড়ে ওলে সার তোমাকে পড়ে সবই ছুটে কাছে এসে মারিস না রে দারি আমি তোদের মহারাজা মারিস না দারি আজ তোর আমাকে চিন্তা দাঁড়িয়ে তবে নিয়ে দাঁড়িয়ে আমার হাতের এই স্বর্ণের অঙ্গুলিটা নিয়ে একটিবার তোদের রানীমাকে দেখা দাঁড়িয়ে দেখবে তোদের রানীমা যে ঠিক আমাকে চিনতে পারবে দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা আরে বলুয়া ওই চোর যদি হবে এই সোনার আঙ্গুলি পাবে কোথায়? শোন দেখে ভালো করে বাঁধিয়ে রাখ। আমি তোর রানীমার কাছে যাব, তোর রানীমার সোনার আঙ্গুলিতে গিয়ে চলে আসবো। রানীমা দাঁড়ি ওরে দাঁড়ি তুই অমর করে ছাড়ছিস কেন? দাঁড়ি বল, দাঁড়ি বল, কদলি বাগানের সংবাদ কি? রানীমা, আপনার কথা মতন আমি আর মল্লুয়া কদলি বাগান পাওয়া দিচ্ছিলাম, চলে ধরেছি। অত্যাধিক পার করার পর আমারে বলছে, ওরে দাঁড়ি ওরে মল্লুয়া, আমি চোর নই, আমি তোদের মহারাজ। আমার কথা যদি বিশ্বাস হয়, আমার হাতে অঙ্গুলি আছে, এই অঙ্গুলিতে রানীমাকে দেখালে বুঝতে পারবে আমি চোর, আমি তোদের মহারাজ। এই দেখো রানীমা, এই সেই অঙ্গুলি। ওই দেখি দেখি, ওরে দাঁড়ি এ তোরা কি করেছিস? দাঁড়ি তোরা কি করেছিস? এই যে সত্য সত্য তোদের মহারাজা, শীঘ্র করে যা দাঁড়ি, শীঘ্র করে যা, ওরা হাতের বন্ধন খুলে দে, দাঁড়ি খুলে দে। মহারাজ, আমি কি আপনার বেতন ভুক কর্মচারী মহারাজ? আমি ভাবছি না, আমি অত্যাধিক আপনার সহায় হয়েছি মহারাজ। আপনি দয়া করে আপনার বেতন মুক্ত কর্মচারী পুত্রকে আপনি ক্ষমা করে দিন মহারাজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আরে দাঁড়িয়ে মালুয়া, যা আমি তোমাদের ক্ষমা করে দিলাম, এবার তোমরা তোমাদের নিচু কাছে যাও। জয় মহারাজ চন্দ্রকান্তের জয়, জয় মহারাজ চন্দ্রকান্তের জয়। ওই যে দেখিনি সড়ক, আজ সড়ক আমাকে ডাকছে সড়ক। রামেশ্বর বলে, ও আরাধ্য দেবতা, আমায় বলে দাও ঠাকুর, সড়কা যখন আমার কাছে জানতে চাইবে, ও প্রাণেশ্বর, কোথায় আমার ছয় পুত্র, কোথায় আমার সত্য তরি? আমি ওই সড়কাকে কি বলে সান্ত্বনা দেব ঠাকুর? সড়ক প্রাণেশ্বর, তুমি ফিরে এসেছো প্রাণেশ্বর। কি
এই তোমার কি অবস্থা? এমন অবস্থা কেন হলো? কি করে হলো? বলো প্রাণেশ্বরে, বলো সরকার প্রাণেশ্বর। না সরকার, না আজ তুমি আমার কাছে কোনো প্রশ্ন করো না সরকার। না, যে দেখো সরকার, আমি যে নির্বাক হয়ে গেছি সরকার। আমার যে না, প্রাণেশ্বর, আমার যে জানতেই হবে প্রাণেশ্বর, কোথায় আমার ছয় পুত্র, কোথায় আমার সপ্ততরী, কোথায় রয়েছে সেই মাঝি মোল্লা? বলো প্রাণেশ্বর, বলো। সরকার, তবে তুমি জানতে চাও সরকার, কোথায় রয়েছে তোমার ছয় পুত্র, কোথায় রয়েছে তোমার সপ্ততরী, কোথায় রয়েছে তোমার মাঝি মোল্লা? তবে শোনো সরকার, বলো আমি প্রাণেশ্বর। যখন তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমার ডিঙ্গা যখন এই নদীর জলে ভাসে দিই, আর ধীরে ধীরে যখন আমার ডিঙ্গা কালিদার নদীর মাঝখানে উদ্যত হয়, হঠাৎ আমি দেখতে পাই সরকার, হঠাৎ দেখতে পাই ওই পশ্চিমী দিগন্ত হতে ভীষণ একটা মেঘের সিঁড়ি পড়ে, আর ওই মেঘের ঝাড় ঝালে আমি যে মারে ছয় পুত্রের সপ্ততরী ওই কালিদার নদীর জলে আমি দেখি ওই আমার